পাবনা ১ ও পাবনা ২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এলাকার মানুষ। আর যারা জনগণের ভোটে হেরে যাওয়ার ভয় পায় তারা ষড়যন্ত্র করে জটিলতা তৈরি করেছে বলে অভিযোগ করেন বিএনপি সহ নির্বাচনমুখী দলের নেতারা। দ্রুতই এর সমাধান চেয়েছেন তারা। মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১ ও পাবনা ২ আসনের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত থাকবে। নির্বাচনের কাছাকাছি সময়ে এসে এমন অনিশ্চয়তায় উদ্বেগ প্রকাশ করেছেন পাবনার এই ২ আসনের ভোটার ও সাধারণ মানুষেরা। আগের প্রক্রিয়ায় থাক, পর একজন সরকার গঠন হোক, তখন দেখা যাবে তারা ভালো মন্দ কি করে না করে তাদের এই আছে, তারা সেটা করবেন। আগে যেরকম ছিল এরকম থাকলেই আমাদের জনগণের জন্য বেড়া শান্তি যেরকম ছিল, বেড়া সুদানগর যেরকম ছিল এরকম থাকলে ভালো হয়। যেখানে ফয়সালা আসুক, এটা দ্রুতই আসুক। এটা যদি বেড়ার সাথে এক থাকে তো আমরা বেড়ার সাথে একসাথে নির্বাচন করব। আর যারা জনগণের ভোটের মুখোমুখি হয় ভয় পায় তারা নির্বাচনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নির্বাচনমুখী দলের নেতা ও প্রার্থীরা। যখন প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমাদের অপোজিট কিছু রাজনৈতিক নেতারা, অপোজিট দলের লোকজন এই আসনটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সীমানা নির্ধারণ করেন, সেই হিসাবে ওনারা সীমানা একটা নির্ধারণ করেছিলেন পাবনা ১ এবং পাবনা ২ এর জন্য। এটাতে একটা পক্ষ সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে তারা রিট করেন। রিটে তারা জয়লাভ করেন। জয়লাভ করার পরে এটা যখন অ্যাপিলেট ডিভিশনে যায়, অ্যাপিলেট ডিভিশনে এটা আবার স্টে হয়ে গিয়েছে। ভোটের মাঠে নির্বাচন সীমানা যাই হোক, ঠিক হয়ে গেলে ভোটের মাঠে এটা কারো কোনো প্রভাব পড়বে না। ইনশাল্লাহ আমরা চাই যে আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। হাইকোর্টের রায়ের পর গত ২৪শে ডিসেম্বর পাবনা ১ ও ২ আসনের সীমানা সংশোধন করে গ্যাজেট প্রকাশ করেছিলেন ইসি। আপিল বিভাগ গত ৫ জানুয়ারি রায়ে জানায় লিড টু আপিল করা পর্যন্ত এই গেজেট স্থগিত থাকবে। মুস্তাফিজুর রহমান, ৭১ পাবনা।